ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ শহরে। জামিয়াতে উলেমায়ে হিন্দের ডাকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এই জমায়েতের জেরে ধর্মতলা চত্বরে স্তব্ধ যান চলাচল। বিল প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি, স্তব্ধ হয়ে যায় হাওড়া ব্রিজের যান চলাচল। সব মিলিয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, তার কাছ থেকে। দুর্গা দাস, দেখো, তুমি জানো যে আজকে ওয়াকফ বিল কেন্দ্রের যেটা পাস করানো হয়েছে তার প্রতিবাদে রাস্তায় নেমেছে জমিয়াতে উলেমায়ে হিন্দ এবং জমিয়াতে উলেমায়ে হিন্দের সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে বা এ রাজ্যের যে সমস্ত নেতৃবর্গ রয়েছে তারা ইতিমধ্যেই ডাক দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই কালা আইন প্রত্যাহার করবেন বা এই বিলটাকে প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত দেশব্যাপী তারা এই জন আন্দোলন চালিয়ে যাবে এবং এটা কোনোভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মেনে নেবে না যে তাদের দীর্ঘদিনের যে ওয়াকফ প্রপার্টি রয়েছে তারা সেটাকে এনজয় করছে, সেটা কোনোভাবেই যাতে তাদের হাত থেকে বেরিয়ে না যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো বিল যখন আমরা দেখি যে কেন্দ্রে পাশ হয় তখন তার নির্দিষ্ট একটা ভিত্তি থাকে, তার বিভিন্ন ইনপুট থাকে এবং তার উপর ভিত্তি করেই যখন সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থনে এটা পাশ করা হয় তখন এটা অ্যাক্টে পরিণত হয়। যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কাছে একটা বিষয় থাকে যে এই বিল পাশ করা হলে যে যারা এই বিলের প্রতিবাদ করছে তাদের স্বার্থ বা মানুষের স্বার্থ কতটা ক্ষুণ্ণ হয়, এই জায়গাটা কনস্টিটিউশনালি তাদেরকে কোনো আঘাতের সম্মুখীন হতে হচ্ছে কি না এই বিষয়টা দেখার জন্য কনস্টিটিউশনাল বেঞ্চ রয়েছে। সেটা আগামী দিনে অ্যাকর্ডিং টু প্রসেস হবে। কিন্তু আজকে এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখলাম সকাল থেকে যেভাবে বিভিন্ন জায়গাতে রোড ব্লক করে দেওয়া হলো, বিভিন্ন জায়গাতে হাওড়া ব্রিজের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মানুষ শহর কলকাতায় আসা যাওয়া করেন সেরকম একটা জায়গাতে দীর্ঘক্ষণ আটকে রাখা হলো। আমাদের কাছে এটাও খবর এসেছে যে বিভিন্ন জায়গায় যখন রাস্তা দিয়ে বিভিন্ন জেলা থেকে এই জমিয়তে উলেমায়ে হিন্দের কর্মীরা আসছিলেন তখন সেখানে বেশ কয়েকটা সাধারণ গাড়ি কাঁচ ভাঙা হয়েছে, সাধারণ গাড়িকে যারা চালাচ্ছিলেন তাদেরকে আক্রান্ত হতে হয়েছে। এই যে বিষয়গুলো এবং শহর কলকাতা কার্যত আজকে প্রায় অবরুদ্ধ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ফলে সব মিলিয়ে নিশ্চয়ই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে আন্দোলন হবে, কিন্তু সেই আন্দোলন কখনো হিংসাত্মক হয়ে যাবে, মানুষকে তাই খেসারত দিতে হবে আর তার মাধ্যমে নাকি কেন্দ্রের বিলকে প্রত্যাহার করে নিতে হবে, এরকম কোনো সিস্টেম আদৌ আছে কি না এটা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে। দিন যত গড়াবে রাজনৈতিক আন্দোলন চলবে, দাবি দাওয়া চলবে, কিন্তু সুপ্রিম কোর্ট তার কনস্টিটিউশনাল বেঞ্চ কি রায় দেয়, কি সিদ্ধান্ত নেয় তার সেই দিকে মানুষ চেয়ে থাকবে। কিন্তু মানুষকে মনে রাখতে হবে যারাই আন্দোলন করছে তারা সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মেনে যেন এই আন্দোলনটা করে। অন্তত বিশেষজ্ঞ মহলের ধারণা যে মানুষের অসুবিধে হয় এমন কোনো কাজ যেন কেউ না করে। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে ছিলেন দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে।